অফিস থেকে যেটি জানানো হয়েছে, এটি 5.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প, যার উৎপত্তি স্থল নরসিংদীর যে ঘোড়াশাল, সেই ঘোড়াশাল থেকে 7.2 কিলোমিটার দূরে। এবং এই ভূমিকম্পের কারণে ভারত এবং বাংলাদেশের বেশ কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমরা যেটি খবর পেয়েছি যে আরমানিটোলা, বংশালের আরমানিটোলায় একটি 5তলা ভবন ধসে পড়েছে। এবং দর্শক, এইমাত্র ভূমিকম্প হয়েছে। যখন খবরটা পড়ছিলাম শুক্রবার 21শে নভেম্বর 2025, আজ সকালে একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। স্থানীয় এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারত বধের দিনে গোল করে থেমে যেতে চান না দর্শক। এই মুহূর্তে কিছুটা ভূমিকম্প অনুভূত হয়েছে, বড় আকারেরই হতে পারে। কয় মাত্রার ভূমিকম্প সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। আশা করি সবাই সাবধানে থাকবেন, যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ভূমিকম্পে পুরো বাংলাদেশ উত্তাল সৃষ্টি হয়েছে। ভারত বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে ঢাকা রাজধানীতে আরমানিটোলা একটি বিল্ডিং ধসে পড়েছে। ঢাকা রাজধানী খিলগাঁও বাড্ডা এলাকায় আরেকটি বিল্ডিং ধসে পড়েছে। ইতিমধ্যেই ফায়ার সার্ভিস ওখানে গিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। এবং আবহাওয়া অফিস থেকে যে বিষয়টি জানা গিয়েছে, এই ভূমিকম্পটি 5.2 মাত্রার শক্তিশালী ভয়াবহ একটি ভূমিকম্প ছিল। আর এই ভূমিকম্পর মূল স্থান নরসিংদী গোড়াশাল। সেই গোড়াশাল থেকে 7.2 কিলোমিটার দূর থেকে এই কার্যকর ভূমিকম্প আরম্ভ হয়। এবং ভূমিকম্প চলাকালীন অবস্থায় যমুনা স্টুডিও কি অবস্থা হয়েছে অবশ্যই দেখবেন। কথা না বাড়িয়ে যারা আমাদের চ্যানেলটি এখন নতুন আছেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ারের সাথে থাকবেন। তো চলুন আমরা সকালে মিলে স্ক্রিনে চলে যাই। ভূমিকম্প সারা দেশে কি হয়েছে না হয়েছে অবশ্যই আমরা একসাথে দেখে আসবো। রাজধানী সহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.5। আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে অধিকাংশ মানুষ। উৎপত্তিস্থল রাজধানী থেকে 14 কিলোমিটার দূরে নরসিংদীর ঘোড়াশালে। রাজধানী সহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.5। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে অধিকাংশ মানুষ। ভূমিকম্পের বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদের কাছে। ফয়সাল মাহমুদ, বাইরের কি অবস্থা দেখছেন, মানুষের মধ্যে আতঙ্ক কেমন দেখছেন, জানাবেন। মারফি, এখন পর্যন্ত যদি বলি, আসলে বিগত কয়েক বছরের মধ্যে এত বড় বা এত ভয়ঙ্কর ভূকম্পন কিন্তু এর আগে ঢাকাবাসী, বিশেষ করে ঢাকাবাসী বা দেশবাসী দেখেছে বলে মনে হয় না। আমরা দেখেছি যখনই ভূকম্পনটা শুরু হয়েছিল তারপর থেকেই প্রায় প্রতিটি অফিস, বাসাবাড়ি, সবাই সব জায়গা থেকেই কিন্তু মানুষজন খুব আতঙ্কিত হয়ে তারা ছুটে অনেকটা যে যেখানে উন্মুক্ত স্থানে কিংবা সড়কে আসার চেষ্টা করেছিলেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যমুনা ফিউচার পার্কে, সেখানকে এই ফিউচার পার্ক আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিগেস্ট মল বলা যায়। তো সেই জায়গায় এখানে হাজার হাজার শ্রমিক কর্মীরা কাজ করে থাকেন। সেখানে যখনই ভূকম্পনটি হয়েছে এর কিছুক্ষণ পরেই প্রায় হাজার হাজার শ্রমিক, এখানে কর্মচারী, কর্মকর্তা যারা ছিলেন সকলেই কয়েক মিনিটের মধ্যেই তারা আসলে পুরো সকলেই ফিউচার পার্ক থেকে দ্রুত বেরিয়ে আসেন এবং এখানে ফিউচার পার্কের যে সামনের খোলা ময়দানটি রয়েছে সেই উন্মুক্ত জায়গায় তারা সকলেই আশ্রয় নেন। আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। তাদের চোখে মুখে যেরকম একটি আতঙ্কের ছাপ আমরা দেখতে পেয়েছি, তাদের সাথে কথা বলে যেমনটি বুঝতে পেরেছি, তারা বলছেন যে তাদের জীবনে তারা এত বড় বা এত ভয়ঙ্কর ভূকম্পন বা এত বড় ঝাঁকুনি তারা এর আগে কখনো দেখেননি। তারা জীবনে প্রথমবারের মতো অনেকেই এক্সপিরিয়েন্স, তারা অভিজ্ঞতা পেয়েছেন। তো সে জায়গায় আসলে তাদের মধ্য থেকে যদি বলি, বেশ আতঙ্ক বিরাজ করছে এখনো পর্যন্ত। প্রায় বেশ কিছু সময় পেরিয়ে গেলেও কিন্তু এখনো অনেক আতঙ্কিত কর্মীরা তাদের কর্মস্থলে ফিরছেন না। আপনি যদি দেখেন যে বাহিরে দাঁড়িয়ে তারা এখনো আলোচনা করছেন, কথা বলছেন, সকলেই আড্ডা দিচ্ছেন। অর্থাৎ মানে তাদের ভিতরে যে হঠাৎ করে আসা যে ভূকম্পনের কয়েক সেকেন্ডের যে আতঙ্ক, সেটি কিন্তু এখনো কাটেনি। এবং এটি কিন্তু শুধু যে ফিউচার পার্কের চিত্র, বিষয়টি কিন্তু এমন নয়, সারা ঢাকা শহরের মানুষজনই কিছুটা হতভম্ব হয়ে গেছে এই ভূমিকম্পের যে আঘাত এনেছে, যেটি যার উৎপত্তি স্থল মূলত ঢাকায়, যার কারণে এবারের যে কম্পনটি সেটিও কিন্তু অনেকটাই গুরুতর হয়েছে বা ভয়ঙ্কর বলা যায়। সেখানে আমরা দেখেছি বিভিন্ন অফিসের অভিজ্ঞতা অনেকেই শেয়ার করছেন। তাদের অফিসের বা বাসাবাড়ির বিভিন্ন জায়গায় সিলিংয়ের লাইট কিংবা তাদের শোপিস অনেক কিছুই তারা ভেঙে পড়ছে, এরকম চিত্র আমরা ফেসবুকে দেখেছি। এক কথায় যদি বলি, সারা দেশের মানুষের মাঝে বড় ধরনের একটি আতঙ্ক তৈরি করে গেছে এই ভূকম্পনটি। দর্শক, এইমাত্র ভূমিকম্প হয়েছে। যখন খবরটা পড়ছিলাম শুক্রবার 21শে নভেম্বর
2025 আজ সকালে একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। স্থানীয় সময় আনুমানিক 10টা 38 মিনিটে যখন এই ভিডিওটা করছি সাথে সাথে আমি ভিডিওটা শুরু করেছি। দেখুন মানুষজন রাস্তাঘাটে নেমে আসছে অলরেডি, এবং এই ভূমিকম্পের তীব্রতায় রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘর ও কর্মস্থল ছেড়ে নিচে নেমে আসে এবং প্রাথমিকভাবে কয়েকটি সংবাদ মাধ্যম ভয়াবহ ভূমিকম্প বলে উল্লেখ করেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রকার ক্ষয়ক্ষতির তথ্য আসেনি। প্রাথমিকভাবে কয়েকটি সংবাদ মাধ্যমগুলো শুধু ভয়াবহ ভূমিকম্প বলেছে, এবং এই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে কত ছিল এবং এর উৎপত্তিস্থল কোথায় এবং সেই বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে এখনো কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি। তবে প্রতিক্রিয়া কিন্তু চলছে। তবে অনেক সংবাদ উৎস জানিয়েছে যে ভূমিকম্পটি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জোরালোভাবে অনুভূত হয়েছে এবং ভূমিকম্পের পরই বিভিন্ন জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর জানার চেষ্টা করছে। আপনাদের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা সেটা জানান। সময় শুক্রবার 21 নভেম্বর 10টা 38 মিনিটে এই ভূমিকম্পটি হয়। ব্যাপক ভূমিকম্প অনুভূত হয়েছে কিন্তু এই দেশে। আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে, এটি 5.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প, যার উৎপত্তি স্থল নরসিংদীর যে ঘোড়াশাল, সেই ঘোড়াশাল থেকে 7.2 কিলোমিটার দূরে। এবং এই ভূমিকম্পের কারণে ভারত এবং বাংলাদেশের বেশ কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমরা যেটি খবর পেয়েছি যে আরমানিটোলা, বংশালের আরমানিটোলায় একটি 5তলা ভবন ধসে পড়েছে এবং সেখানে ফায়ার সার্ভিস ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে বা উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। এবং খিলগাঁয়ের বাড্ডা এলাকায় ওইখানেও একটি ভবন, অর্থাৎ মোট 2টি ভবন ধসের এ পর্যন্ত আমরা খবর পেয়েছি। এবং অসংখ্য জায়গা থেকে যারা উঁচু ভবনগুলোতে অবস্থান করছেন তারা যেটি বলেছেন যে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল এবং আতঙ্কিত হয়ে অনেকেই বাসার নিচে নেমে এসেছে। এবং এই ভূমিকম্পের কারণে আর কোন কোন জায়গায় আসলে কি কি ক্ষতি সাধিত হয়েছে সেটি এখনই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যে ভূমিকম্প অনুভূত হয়েছে এটি 5.2 মাত্রার ভূমিকম্প। আজকে সকাল 10টা 38 মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে যেহেতু বাংলাদেশের খুব কাছে এই ভূমিকম্পটি আঘাত এনেছে, এ কারণে ভূমিকম্পের মাত্রা 5.2 হওয়ার পরেও এই এত ভয়াবহতা হয়েছে। এবং যারা নিচতলার বাসিন্দা যারা ছিলেন তারাও কিন্তু এই ভূমিকম্পের কারণে পুরো ভবনটি কেঁপে উঠেছিল। বিশেষ করে ওপরতলায় যারা থাকতেন তারা সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং ওপরের যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু ভবন ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। এবং এই ভূমিকম্পের কারণে আর কি কি জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টি আমরা হয়তো পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। তবে এখন পর্যন্ত 2টি ভবন ধসের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে একটি পুরো ঢাকার বংশালের আরমানিটোলায় 5তলা ভবন ধসে পড়েছে, সেখানে ইতিমধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। আরেকটি খিলগাঁয়ের বাড্ডা এলাকায়। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারত বধের দিনে গোল করে থেমে যেতে চান না। দর্শক, এই মুহূর্তে কিছুটা ভূমিকম্প অনুভূত হয়েছে। বড় আকারেরই হতে পারে, কয় মাত্রার ভূমিকম্প সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। আশা করি সবাই সাবধানে থাকবেন, যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সবাই নিরাপদে থাকুক। ফিরছি আবারও খেলার খবরে। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারত বধের দিনে গোল করে থেমে যেতে চান না শেখ মুরসালিন। গোলের ক্ষুধা বাড়িয়ে জাতীয় দলকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় এই অ্যাটাকিং মিডফিল্ডারের। ভারতের বিপক্ষে করা তার সেই গোলের কৃতিত্ব পুরোটাই দিলেন সতীর্থ রাকিবকে। এমন ধারাবাহিকতা অব্যাহত রাখতে দল হয়ে খেলা তাগিদ। দর্শক, ভূমিকম্পের খবর জানাচ্ছিলাম। ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে ঢাকাবাসী। সকাল 10টা 39 মিনিটে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। তবে প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত শুনছেন, এখন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিও কমেন্টসে জানাবেন। ভারত বাংলাদেশ বিভিন্ন স্থানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সারা দেশে, এবং আমরা যে জায়গায় এখন ভিডিও করতেছি আমাদের এই বিল্ডিংও অবস্থা ভয়াবহ হয়ে গিয়েছে, যা বলার মতো না। আর কিছুক্ষণ থাকলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। তো যাক, আল্লাহ রহমত দান করছেন। এই ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা একটি বার্তা দিয়েছেন, সতর্ক বার্তা। অনেক গুনাহ করে ফেলেছেন, এখনও সময় আছে, তওবা করেন। আল্লাহ সুযোগ দিয়েছে, এই সুযোগের মধ্যে আপনি সতর্ক হয়ে যান। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। কিন্তু
তওবা করতে হবে, খাস দিলে খাস নিয়ে তো শেষ তওবা করতে হবে। অতএব মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটু সুযোগ দান করছেন, আল্লাহ তাআলার কাছে আমরা হাজার হাজার শুকরিয়া। আমার এই ভিডিওটি দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই বেশি বেশি করে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।